আমাদের পিকনিক হচ্ছে 31st পিকনিক। ব্লগিং শুরু। হ্যালো এভরিওয়ান, দাঁড়াও আগে আমার ক্যামেরাটা ভালো করে একটু মুছে নিই, অনেকদিন ব্লগিং করি না, তাই জন্য একটু ধুলো জমে গেছে। ইয়েস, এবার রেডি। তো এই ব্লগটা হচ্ছে একদম 31st নাইটের। আমি অনেকটা লেট করে ব্লগটা আপলোড করছি, কেন জানি না। অনেক কটা ব্লগ তার মধ্যে আমি আপলোড করে দিয়েছি অলরেডি। যাই হোক, তো এখানে আমরা পুরো ফ্যামিলি পিকনিক করছি, আর আমার মামা বাড়ির সবাই এসেছে, সব 3টে মামাই এসেছে। তো দেখো সমস্ত কিছু রেডি হচ্ছে, গোছানি গাছানি। ছাদের উপরেই বেসিক্যালি পিকনিকটা আমরা করছিলাম, আর আমার মা ছুরি কাঁচি সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আর আজকে আমাদের পিকনিকের সব থেকে মেইন যে জিনিসটা হবে সেটা হচ্ছে চিকেন কাবাব, আর সেই দায়িত্বটা পড়েছে আমার ঘাড়ে, কারণ এইটা আমাকেই বানাতে হবে। আমি খুব ভালো বানাতে পারি, যাই হোক নিজের প্রমোশন নিজেই করছি বেসিক্যালি। তো আমি এখানে একদম সেজে গুজে সোয়েটার পরে চলে এসেছি, প্রপার সেট আপ নিয়ে, ক্যামেরা লাইট সব দেখতেই পারছো। তো দেখছো কতটা মুখে গ্লো করছে, কারণ আমি কিন্তু অনেকগুলো লাইট লাগিয়েছি। যাই হোক, পেছনে সমস্ত কিছু রান্নাবান্নার প্রিপারেশন চলছে, আর আমি বানিয়ে নিয়েছি সবার আগে ধনে পাতার চাটনি, ধনে আর পুদিনা পাতার। এইটা কাবাবের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর কোয়ান্টিটি দেখে বুঝতেই পারছো কতটা কাবাব হতে চলেছে। পুরো ছোট এক ডেচকি ভরা হয়েছে, আর এটা খেতে জাস্ট দারুণ হয়। তোমরা যারা আমার আগে রেসিপি দেখেছো তারা তো বুঝতেই পারছো। তো তারপরে আমি চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফার্স্ট ম্যারিনেশন। আর এখন আমি করছি সেকেন্ড ম্যারিনেশন, যেটা আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি আমার বাবার জন্য কিছুটা চিকেন তুলে রেখে দিয়েছি, কারণ বাবার জন্য টোটালি ঝাল ছাড়া চিকেন কাবাব বানানো হবে। তারপর আমি এখানে আরেকটা ম্যারিনেশন রেডি করছি, যেটার মধ্যে ভুনা বেসন এবং টক দই দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এই যে ছোটোটা হচ্ছে আমার বাবার জন্য, আর বড়টা হচ্ছে আমাদের জন্য। তো পুরো ম্যারিনেশন কমপ্লিট। এবার এটাকে রেখে দেবো আধা ঘন্টা মতো। ততক্ষণে আমি সবাইকে একটু ডিস্টার্ব করবো। ক্যামেরা যে আমাদের ছাদের এদিকটা সমস্ত সবজি কাটার জিনিসপত্র চলছে, আর এখানে আমার বড় মামা বসিয়ে দিয়েছে উনুন জ্বালিয়ে বড় একটা হাঁড়ি, তার মধ্যে চলছে মাটন রান্না করার প্রিপারেশান। মশলাপাতি সমস্ত কিছু কষানো হচ্ছে অলরেডি, আর সমস্ত বাচ্চা কাচ্চা চেলাপোলা চলে গেছে মামার কাছে, মামাকেই ডিস্টার্ব করছে। আমাদের এখান থেকে পুরোপুরি ভাগিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে রেডি করছি, মানে আর কি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু ছাদের ওপর সব জায়গায় আর কি তাঁবু টানানো ছিল না। তারপরে এখানে আমার মেজো মামা আর আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে রেডি করছি এই জায়গাটা। অনেকটা কাঠ জ্বালানোর পরে প্রপার আর কি কাবাবের জন্য সেই যে যতটা আগুন দরকার ততটা হয়েছে। আর তারপরে দেখো সবার ফার্স্টে আমি বউনি করলাম, এর উপরে কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর টেম্পটিং একটা ব্যাপার চলছে, মানে আমার এখনও লোভ লাগছে ভয়েসটা আমি দিচ্ছি তখন। আর আমার ছোটো মামা তো চলে এসেছে আমার সঙ্গে হেল্প করার জন্য। ছোটো মামা একটু লেট করে এসছে, আর আমার প্রথম ব্যাচেরটা আমার বড় মামা এখানে ভাগযোগ করে সবাইকে দিচ্ছে। এই যে খাওয়া দাওয়ার সদস্য সব বসে গেছে। আর এই পুচকু ভাই হচ্ছে আমাদের বাড়ির আজকে সব থেকে ছোটো মেম্বার পিকনিকের। তো ওর বয়স কিন্তু তখন অনেকটা ছোট ছিল, ও এখন একটু বড় হয়েছে। তো যাই হোক, এখানে দেখাচ্ছি আমি তোমাদেরকে ক্লোজভাবে কতটা সুন্দর দেখতে, মানে এখনও আমার জিভ দিয়ে জল পড়ছে। সেকেন্ড ব্যাচও এখানে হয়ে গেছে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার লোক অনেক ছিল। তো কাবাবগুলো তোলা হচ্ছিল আর সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া হচ্ছিল, কারণ এটা গরম গরমই বেশি ভালো লাগে। তো আমি এখন সবার লাস্ট যে চিকেনটা ছিল সেইটা আমি বসিয়ে দিচ্ছি। এরপর হবে মাছের একটা কাবাব, জানি না ওটাকে কী বলা হয়। একটা মাছ আনা হয়েছে, যেটা আমাদের পিকনিকের একটা মেনু, বাট মাছটা অনেকটা বেশি আনাতে আমার মামা বললো চল এটার সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করা যায়। তো আমি বললাম যে চিকেনের যেই এক্সট্রা ম্যারিনেশনটা রয়ে গেছে সেটার মধ্যে মাছগুলোকে দিয়ে সেটার একটা কাবাব বানিয়ে ফেলা, মানে বানানো যাক আর কি, কেমন হয় ব্যাপারটা দেখা যাক। যাই না মাছটার সঙ্গে এক্সপেরিমেন্ট হওয়ার পর মাছটা আদৌ খাওয়া যাবে কিনা, বাট আমরা এক্সপেরিমেন্ট করবো। এখানে দেখো আমার ভিডিওগ্রাফার আমার বোন ভাবছে সবাইকে দেখাচ্ছি, নিজেকেও একটু দেখিয়ে নিই। তো জানি না কখন এই ক্লিপটা নিয়েছে, আর আমি এটাকে অ্যাডও করে দিয়েছি। আর এই যে আমাদের পিকনিকের সব থেকে ছোট্ট কিউট মেম্বার আমার বড় মামার ছেলে, কত কিউট পুচকু দেখো। ওর অন্নপ্রাশনের ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। তো ওর সঙ্গে অনেক হাসি মজা করলাম। আর তোমাদেরকে তোমাদেরকে আমি এই মানে ভয়েস ওভারটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিচ্ছু নেই, কারণ আমাদের বাড়িতে মানে পিকনিকের জন্য গান চলছিল, তো সেগুলো একটাও দেওয়া যেত না, দিলেই কপিরাইট চলে আসতো। আর এখানে আমি আর আমার বোন সবার লাস্টে চিকেন কাবাবগুলো নিয়ে বসেছি, তোমাদেরকে একটু দেখাবো আর লোভ দেখাবো যে কীভাবে খাচ্ছি, কেমন হয়েছে টোটাল ব্যাপারটা। তো আমি তো বসে পড়েছি, প্লেটটা নিয়ে আমার বোনকেও ডেকে নিয়েছি, আর তার সাথে আমি সবাইকে রাখছি যে আয় ভিডিও করবো। তো আমি, আমার বোন আর আমার ভাই, আর তার সঙ্গে রয়েছে আমাদের বাড়ির সামনের বোনটা। তারপরে আবার বলছি যে মুখে লাইটটা না অন্য দিক থেকে পড়ছে, একটু ক্যামেরাটা সোজা করি, লাইটটা দিকে ঘোরানো যাক। সবাই মিলে এত বড় একটা ডিসিশন নেওয়ার পর আমরা ফাইনালি ক্যামেরাটাকে সেট করলাম, বাট তারপর আবার ফাইনাল সেট আপ করবো, এই যেটা হচ্ছে ফাইনাল সেট আপ। তারপর সবাই সবার জায়গা নিয়ে নিয়েছি, আমার ভাই চলে গেছে পেছনে। আর
এটা হচ্ছে রঙ্গবতী, আমাদের বাড়ির সামনে থাকে। তো আমার ভাই তো আগেও খেয়েছে, তারপর আমার থেকে একটুখানি ভাগ বসাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো তো হয়েই থাকে, ছোটো মোটো ব্যাপার। আর আমি রঙ্গবতীকে বলছি খা খা, তুইও খা, বস। আর আমার নাচ দেখে তো তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর টেস্টি হয়েছে খেতে। যাই হোক, তারপরে ওই বুনুটাকে একটু খাওয়ালাম। আর ও তো সবসময় চিকেনের আইটেম সব কিছু মোটামুটি ভালোই লাগে। তারপর আমি আর আমার বোন কী পাগলামি করছি সে ভগবানই জানে। আসলে তখনকার ভয়েসগুলো থাকলে তোমরা বুঝতে পারতে অ্যাকচুয়ালি ব্যাপারটা, বাট ওটা গানের জন্য মিউট করতে হয়েছে। আর এখানে সব থেকে ছোটো সদস্যকে নিয়ে এসেছি ওকে একটু চিকেন কাবাব খাওয়াবো বলে। ফার্স্টে তো ওর মুখের সামনে দেওয়াতে ও একটু মুখটাকে কিরম বেঁকিয়ে দিল, তারপর আমি একটু বকাঝকা দিয়ে ওকে খাওয়ালাম আর কি। আর যারা ওর অন্নপ্রাশনের ভিডিওটা দেখেছো তারা কিন্তু খুব ভালো করে জানো কতটা পেটুক টাইপের, মানে ছোটোবেলা ছোটো থেকেই একটু সব কিছু চেখে দেখার যে ব্যাপারটা সেটা ছিল। আর এই দেখো সেই মাছটা কতটা নরম। তারপর আমার ভাইকে এখানে বলছি যে তুই যখন রান্না করছিস একটু পোজ দে। তো সবাই এখানে কম বেশি রান্নার কাছে এসেছে, রান্নাবান্না করেছে। আর আমার মা সত্যি বলতে সেদিনকে একদমই টাইম পায়নি সব জোগাড় যন্ত্র করতে। তো ফাইনালি মা এখন ডিসাইড করলো সবাই রান্না করছে, আমি কেন রান্না করবো না, আমি একটু রান্না করি যাই। মানে পিকনিকে সবাই রান্না না করলে, খুন্তিটা না নাড়লে কিন্তু ব্যাপারটা পিকনিক পিকনিক মনে হয় না। তো আমার মা এতক্ষণ পর সেই ব্যাপারটা রিয়েলাইজ করে চলে এসেছে বড় একটা খুন্তি নিয়ে। যেই রান্নাটা মামা করছিল সেইটা মা একটু কেরামতি দেখিয়ে নাড়াচাড়া দিচ্ছে যে দেখো আমি পিকনিকে রান্না করছি। কত সুন্দর খুন্তিটাকে প্রফেশনালি নাড়াচাড়া করছে। আমরা আজকে পিকনিক করছি 31 বুঝবার। ও সরি, তুই তো লম্বা। আর এই মুহূর্তে যে কথাটা তোমরা শুনলে, আমার ভাইকে আমি বললাম ও লম্বা আমি নাটা, এই ব্যাপারটা আমাদের মধ্যে সবসময় চলতে থাকে। মানে দিনে অনেকবার আমি এই কথাটা ওর থেকে শুনি যে তুই আমার থেকে অনেক নাটা অনেক নাটা। বাট ঠিক আছে, নাটাদের তো গেটে গেটে বুদ্ধি থাকে, তাই না? তোমরা তো সেটা অনেকেই জানো। আর মাছটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, মাছটা মানে জাস্ট দারুণ খেতে হয়েছিল, এক্সপেরিমেন্টটা কিন্তু বৃথা যায়নি। আর এখানে আমার ভাইকে দেখিয়ে দেখিয়ে সেম পোজ দিচ্ছে রঙ্গবতী। আর সবার লাস্টের ব্যাচের যে মাছগুলো ছিল সেগুলো আমি আর আমার বোন বসে পড়েছি বানানোর জন্য। তোমরা হয়তো ভাবছো যে এত কাবাব এত মাছ করেছে আমরা কতজন মিলে পিকনিক করছি। আসলে খুব অল্প লোকই পিকনিক করছিলাম, কিন্তু সন্ধ্যা থেকে করছি বলে সবারই কম বেশি খিদে পেয়েছে আর ঘুরছি ফিরছি আর এগুলো খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার মা ফ্রাইড রাইসের সবজি ভাজা করবে বলে তেল ঢালছে আর আমরা এদিকে নাচাগানা করছি। এদিকে আমরা সবাই মিলে প্রচুর নেচেছি, যার জন্য কোনো ভিডিও করা হয়নি লাস্টের দিকে। আর তারপর আমরা ডিরেক্টলি চলে এসেছি খাওয়া দাওয়া করতে। 12টা বাজতে জাস্ট একটু টাইম বাকি, সবাই ফার্স্টে বসে পড়েছে। আর আমি আর আমার বোন ভেবেছিলাম পরে বসবো, বাট আমার বোনের আর্জেন্ট কল আসবে, হ্যাপি নিউ ইয়ার উইশ করবে কেউ একজন, সেই জন্য আমার বোন তাড়াতাড়ি করে বসে পড়েছে। আর আমি এদিকে চলে এসেছি তাড়াতাড়ি করে বাজি ফাটবে দেখার জন্য, কারণ 12টা বেজে গেছে অলরেডি। আর ঠিক যখন 12টা বেজেছে তখন চারিদিকে খুব জোরে গান চলছে, খুব পরিমাণে বাজি ফাটানো হয়েছে। তো তাই জন্য আমাকে সবটাই মিউট রাখতে হয়েছে শুধুমাত্র গানের জন্য। আর আমরা যেহেতু খেতে বসেছিলাম তাই পুরোপুরি বাজি ফাটানোটা মিস করে গেছি। যাই হোক, সেটা আমরা পরে করেছি। আর এখানে আমি খেতে বসে গেছি, তোমাদের জাস্ট একবার মেনুটা দেখিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক। তো তোমাদের 31 কেমন গেল সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমাদের জাস্ট ডিনারটা হয়েছে, আমরা নিচে এসেছি, আমাদের 31 খুব ভালো গেছে। আর তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সাবস্ক্রাইব ফর মোর, বাই।